জয় নিতাই হরে কৃষ্ণ। আজকে ডান দিকে বহু লোকের বাজানো প্রবলেম হয় ফিঙ্গারিং নিয়ে, তো সেই বাজনাই আজকে আমি দেখাচ্ছি না। এই বাজনাগুলো বাজালে আশা করি তোমাদের ডান দিকে ফিঙ্গারিংয়ের প্রবলেম হবে না, কারণ এই ডান দিকের ফিঙ্গারিং নিয়ে বাজানোর এই সঠিকভাবে নিয়মে বাজাতে হবে। তোমরা রোজ আধ ঘন্টা করে বাজাও, একটা মাস পরে তোমরা দেখবে যে তোমাদের হাতের কতখানি পরিবর্তন এসেছে। আমি বলছি, আমার কমেন্টে এসে তখন তোমরা বলবে। আর এই ডান দিকে সঠিক পদ্ধতিতে বাজাতে গেলে আগে আমাকে ভালোভাবে দেখতে হবে ডান দিকটা, ভালোভাবে একদম পুরো ডান দিকটা ফোকাস করতে হবে, এবং আগে তৈরি করতে হবে ডান দিক, তারপরে বাঁ দিক। তাহলে বাঁ দিকে কত রকমভাবে বাজানো যায়, ডান দিকে কতভাবে বাজানো যায়। আজকে ডান দিকেরটা দেখাচ্ছি, আবার অন্য কোনো দিন বাঁ দিকেরটা দেখাবো, তাহলে দুটো একসাথে কমপ্লিট হয়ে যাবে। আগে ডান দিকটা আগে আমরা ধ্যান দিই। না, ডান দিকে প্রথম শুরু করব 10 থেকে 12টি কি 15টি বাজনা আমি দেখাবো, শুধু ডান দিকের কাজ, কত রকমভাবে কাজ বাজানো যায় এবং কত রকমভাবে বাজালে তোমাদের কোনো বাজনা বাজাতে অসুবিধা হবে না। তাহলে আমি শুরু করি। তো তোমরা যারা নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। এরকম ভিডিও বহু আমার চ্যানেলেও দেওয়া আছে, আরও নতুন ভিডিও আসতে চলেছে। তো তোমাদের যে গান কি বাজনা লাগবে তোমরা কমেন্টে জানাতে পারো, আমি চেষ্টা করব তোমাদেরকে ভিডিও দেওয়ার। এবং আমার এই চ্যানেলে সোমবার ও বৃহস্পতিবার ভিডিও দেওয়া হয়, তোমরা চ্যানেলটাকে ফলো করে রাখো। সোম বৃহস্পতিবার এরকম নতুন ভিডিও তোমরা পাবে। তাহলে ডান দিকে শুরু করি, কিভাবে কত রকম কাজ দেখানো যায়। তাহলে প্রথমে আমি শুরু করব ভালো একটা ফিঙ্গারিং দিয়ে থেকে, সবই ভালো। তো ডান দিকের এই হলো তালা, এটা হলো গাব, আর গাবের এই অংশটা হলো কানি। তো এই যে চামড়াটা, এই চামড়াটা এইখানটা আমাদের কোনো ফিঙ্গারিংয়ের কাজে লাগে না। এই কানিটা নিয়ে এবং এই গাব সহটাকে নিয়ে আমাদের কাজে লাগে। আগে বুঝতে হবে না, আমাদের হাত এই যে এই আঙুল আগিয়ে গেলেও হবে না, আবার বেশি এই গায়ে এলেও হবে না। তাহলে কোথায় রাখতে হবে না, বাজনা বুঝে হাত যাবে, মোটেই এইখানে বাজবে না। তা বলে যেমন বাজনা, যেমন ফিঙ্গারিং তার তেমন হাতের পজিশন থাকবে না। আমরা যদি সাপোজ তেটে বাজাচ্ছি, তাহলে তেটে ফিঙ্গারিংটা থাকা কোথায় দরকার, ডান দিকে কোনখানটায় থাকা দরকার আমাদেরকে আগে বুঝতে হবে, কোনখানটায় থাকা দরকার। এবং আমাদের ভালোভাবে তোমরা আগে দেখে নাও, আমি খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে, এবং তোমরা এটা ধ্যান দিয়ে দেখতে হবে। এইখানটাই বাজনার কিন্তু সব, এই ভুলটা করলে কিন্তু পরে আর ফিঙ্গারিংয়ের আসা খুব কঠিন হয়ে যাবে। না তেটে না তেটে কে বাজায় এরকম তেটে, কে বাজায় এইখানে তেটে, কে বাজায় গোটা আঙুলের তেটে না। তেটে যে স্ট্রোকটা আগে ঠিকভাবে আনতে হবে। তেটে তো সবাই বাজায়, তাহলে সবার মধ্যে ফারাক সুন্দরটাকে বুঝে নিতে হবে আগে। না তেটে এই সাপোর্ট, আঙুলের সাপোর্টটাকে বাড়াতে হবে আগে। না তেটে তাহলে কি আছে না, তে 3টা আঙুলে তে ছেড়ে দিচ্ছি, এবং এরকম ফাঁক হয়ে যাবে না আঙুলগুলো, আর এই নিচেও চলে আসবে না আঙুলটা এরকমভাবে। ঠিক আছে, এই তে তাহলে তেটে বাজালে কিন্তু বাঁ দিকে কাজ আলাদা চলে আসবে। তাহলে বাঁ দিকের ভিডিও পরে আমি কিন্তু দেখাবো, আগে ডান দিকে দেখাচ্ছি এবং বাঁ দিকে দেখাবো, তারপর দুটো হাতে এই বাজনাগুলো আরও কীভাবে বাজানো যায় সেটা দেখাবো। একদম পুরো তোমরা সুন্দরভাবে এইভাবে প্র্যাকটিস করলে কিন্তু কোনো কথা হবে না, হবেই একদম পুরো 100% গ্যারেন্টি যে তোমাদের ফিঙ্গারিং আসবে। তো তোমরা এই টিপসটা ফলো করো, তো তোমরা বাজাতে পারবে। না তেটে এই সাপোর্টটা ছাড়লে হবে না। তেটে প্রথমে স্পিড হতে যাইবে না, তেটে দিয়ে আস্তে তুলবে। এইভাবে যতটা স্পিড করতে পারো, হাত চলবে না, আঙুলগুলো ফিঙ্গারিংগুলো আলাদা হয়ে যাবে, কিন্তু তোমাদেরকে চালিয়ে যেতে হবে। তারপর কি
কি হলো, প্রথম আমাদের হয়ে গেল তেটে তেটে। এবার কিন্তু উল্টো হাতটা তৈরি করতে হবে না, তেটে যাচ্ছিলাম, এবার যাব তে তেটে 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 আবার তেটে 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 তেটে। তাহলে এই যাচ্ছে এই আসছে, আবার তেটে আবার তেটে, পাইলে বাজাও তেটে 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 আবার তেটে 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 তেটে। তাহলে হাত কিন্তু ঠিক সঠিক নেই, বা তেটে তেটে, দুটোর মধ্যে ফারাক কিন্তু আনতে হবে। তেটে আবার তেটে, দুটো আঙুলে তৈরি হচ্ছে নাকি তেটে 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 তেটে। এই মানে উপর নিচু আবার নিচু উপর ফিঙ্গারিং হচ্ছে। তারপরে না কি কি লাগছে না, আমাদের সব গানে যেটাকে কাজে লাগে সেইটাকে নিতে হবে। টিক টিক টিক, আবার কি ধা এইভাবেও নেয়, ধা বহু বাজনা, সব বাজনা প্রায় এইভাবে নেয়। তাহলে এইটা টিক না কীভাবে বাজাচ্ছি, এই যে এই কালো গাবটার এইখানে কিন্তু আমি রেখেছি হাতটা, এবং এটাকে বাঁকিয়ে এই জায়গাটার এই এই আঙুলটার সাপোর্ট এঁকে দিচ্ছে। এটার কিন্তু কোনো কাজ নেই, এটা কিন্তু ফিঙ্গারিংয়ে লাগছে না, এই দুটো আঙুল লাগছে না। টিক টিক টিক, এটা তবলার ফিঙ্গারিং, শিকলের ফিঙ্গারিং দেখাচ্ছে টিক না। টিকটা যে নিয়ে আসছি গাবের এই জায়গাটায় এই ফিঙ্গারিংটা রেখে একটু সাদা অংশটায় রেখে, এইটা কিন্তু এই আঙুলটা কিন্তু এই সাদা অংশটাই দিচ্ছে, তবে কিন্তু টিকটা আসছে সুন্দর হবে। টিক 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 তাতে তাতে এই যে তাতে তাতে এই যে তাতে তাতে তাতে, তিনটে দেখানো হলো। তাহলে তাতে 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 তাতে, ঠিক এই যে তাতে তাতে, এই স্পিডটা তোমাদেরকে করতে হবে। তাহলে আবার কি হচ্ছে না, পরের ফিঙ্গারিং তাহলে তেটে শিখলাম ঠিক, তাহলে একসাথে যোগ হয়ে গেল। তাহলে প্রত্যেকটা ফিঙ্গারিংয়ের সাথে প্রত্যেকটা জড়িয়ে থাকছে। বাঁ দিকটা আগে এইটা করতে হবে। তো তোমাদের যে আগের যে লোফার ক্লাসটা করিয়েছি, তোমরা যারা দেখোনি যে দেখে আসতে পারো, দুটো লোফার ক্লাস আছে। তো তোমাদের এই বাজানগুলো বাজালে খুব সুবিধা হবে ওই স্ট্রোকগুলো আনার, এবং যাদের ডান দিকে প্রচুর প্রবলেম হয় এই বাজনাগুলোকে বাজাও ফিঙ্গারিংয়ে। প্রথমে তেতে তেটাকে খুব ভালোভাবে সাধতে হবে। তাহলে তেতে 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 ঠিক, তেতে 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 ঠিক, তেতে তেতে না তেতে 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 ঠিক, তেতে তেতে তেতে, তেতে চারবার বাজাচ্ছে ঠিক, তেতে তেতে তেতে। তো আমি স্ক্রিনে দিয়ে দেবো লেখা না, তেতে 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 ঠিক, তেতে তেতে তেতে, এইভাবে আসবে। তারপর কি আসছে না, ফিঙ্গারিং এর মধ্যে মানে শুধু আমি বলেছি ডান দিকে দেখাবো না, এবারে বড় হাতে তেটে 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 না। এইটা করলে কি হয়, যে লোফা বাজনা কি দাদরা বাজনা কি আদ্ধা বাজনা কি তিতাল, এই বাজনাগুলো আনতে সুবিধা হয়। মানে কেমন, ডান দিকটা দেখায় বাঁ দিকটা দেখায়, এই যে এটা। তাহলে এই তাহলে তেটে তেটে এই সেম বড় হাতে তেটে 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 তেটে, এই জায়গা হলে ভালো হয়। আবার এটা ছিটকে ছিটকে, আর এইটা যেমন চেপে চেপে, এটা ছিটকে তেটে তেটে তেটে। তাহলে এই 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 যে এই চেপে চেপে, আবার এটা চেপে, এটা মানে ছিটকে ফিঙ্গারিংটা হবে। তো তাহলে চারটে দেখানো হবে না। তারপর আবার ডান দিকে কি আছে না, তেরে কে, তাহলে তেরে কে তেরে
রেখে প্রত্যেকটা ফিঙ্গারিং কাজে লাগবে প্রত্যেকটা গানে। তারপর আছে কি না এই আরেকবার ভালোভাবে কে এ কে, তাহলে 1 2 3 এইটা কে রে কে কে, এইভাবে করলে কিন্তু 1 2 3 1 2 3 1 2 3 1 2 3 1 2 1 2 1 2 1 2 3 এই আসবে। তারপর না তারপরে ফিঙ্গারিং আসছে আঙুলের এই ডগা স্ট্রিপটাকে নিয়ে আসতে হবে। এইটা তেটে তেটে বাজালাম, এবার এই ডগায় কি আনছে না এইখান থেকে এই আঙুলি শ্রীখোলের ফিঙ্গারিং যেটা এই টিক 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 টেট 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 টিক টেট 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 টিক টেট 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 টিক টেট 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 এই টিক এই সেম কিন্তু এটা শিখোলের, আগেরটা দেখালাম তবলার, এইটা শিখোলের গান। এই টিক এই এটা তুলতে হবে একটু টিক টেট 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 টিক টেট 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 টেট। তারপরে কি ফিঙ্গারে আসছে না তেরে 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 সিঙ্গেল ডবল এইভাবে তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এই ডান দিকের ফিঙ্গারিংগুলোকে বাড়াতে হবে, হাতে জড়াতো ভাবগুলো বহু কাটবে। তারপর কি আছে না চেপে ডান দিকে সেই পেরে, এবার এই কাজ ছিল কিন্তু এবার আঙুলে এই ডগায় একদম স্ট্রোক বাড়াও, স্ট্রোকগুলোকে বাড়াও একটা একটা করে। তারপর এইটা হয়ে গেলে না এক এই যে 1 2 3 আবার 1 2 3 4 5 6, তাহলে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই স্ট্রোকগুলোকে বাড়াও, হাতের স্ট্রোকগুলোকে বাড়াও, তবে কি হবে এই যে ফিঙ্গারিংগুলো সব কাজে লাগে। কিন্তু এই ফিঙ্গারিংগুলো তোমরা বাজাতে পারলে সব গানে লাগাতে পারবে, বড় তাল দাদরা কাহার বা যা পৃথিবীতে তাল আছে, কিন্তু এই ফিঙ্গারিংগুলো কাজে লাগাতে হবে, নাহলে কিন্তু আসবে না। আর যেভাবে দেখাচ্ছি সেভাবে আসতে হবে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 এই স্ট্রোক বাড়াতে হবে হাতে। তারপর কিন্তু তোমরা তবে কিন্তু ডান দিকে এত কাজভাবে বাজাতে পারবে। বুঝতে পারলাম নিশ্চয়ই। তো পরের ভিডিওয় আবার দেখা হবে। জয় নিতাই, হরে কৃষ্ণ।